হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও রেস্টুরেন্টের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তেলাপিয়া মাছের বারবিকিউ A to Z রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য এখানে 10টি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। দেখুন কেসে নিচ্ছি, দুই পাশে এভাবে কেসে নিতে হবে যাতে করে ভালোভাবে ম্যারিনেশন করা যায় মাছগুলো। সেমভাবে একে একে সমস্ত মাছগুলোকে আমি এভাবে কেটে নিব। এখন এগুলো ম্যারিনেশন করার জন্য ব্লেন্ডারের বাটিটি নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ মতো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আমি কাঁচামরিচ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি কারি চামচের হাফ চামচ টমেটো সস এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে এখানে অ্যাড করতেছি 3টি কাঁচামরিচ, যেহেতু গুঁড়া মরিচ অ্যাড করেছি। এরপরে লেবু দিয়ে দিচ্ছি। এখানে একটি লেবু স্লাইস করে কেটে নিয়েছি। লেবুর রসগুলো আমি চিপে অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সস এখানে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, প্যাকেট রেডিমেড বারবিকিউ মশলা আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব মাছের মশলা, রেডিমিক্স মাছের মশলা এখানে অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব রাঁধুনি কাবাব মশলা, রেডিমেড কাবাব মশলা হাফ চা চামচ পরিমাণ অ্যাড করব। এরপরে দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ ভিনেগার এবং এখানে 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে উপকরণগুলো ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে 150 গ্রাম পরিমাণ সরিষার তেল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি একদম ফিনিশিং করে। এই উপকরণগুলো এখন মাছের মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমি ব্লেন্ডারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে মাছের সঙ্গে মেখে নিতে হবে। দেখুন ভিতর পর্যন্ত এবং কেসে নিয়েছি যে অংশগুলো, এগুলোতে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এগুলোকে ম্যারিনেশন করতে হবে মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা ম্যারিনেশন করব আমি, আপনারা চাইলে লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। এরপরে একটু ফুড কালার অ্যাড করব। 1 চামচ পরিমাণ লিকুইড ফুড কালার আমি অ্যাড করলাম। এটি একেবারে অপশনাল, বাসা বাড়িতে আপনারা এগুলো স্কিপ করতে পারেন। যেহেতু রেস্টুরেন্টের রেসিপিটি শেয়ার করতেছি A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম। ম্যারিনেশন হয়ে গেছে, 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মাছগুলোকে আমি গেঁথে নিব বারবিকিউ করার জন্য। এরকম নেট জালির মধ্যে আমি গেঁথে নিব। প্রথমবারে আমি 4টি মাছ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। দেখুন প্রতিটি মাছের সাইজ কিন্তু আমি একই রকম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পারফেক্ট সাইজে মাছগুলো নিতে। দেখুন উপর দিয়ে কিছুটা মশলা আমি লাগিয়ে নিচ্ছি এবং নেটটিকে আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর এগুলোকে কয়লায় এখন ভেজে নিব। কয়লাগুলো ছড়িয়ে দিয়েছি, জ্বলন্ত কয়লা। এরপরে এগুলোকে এখন উঠিয়ে দিলাম চুলার মধ্যে। রেস্টুরেন্টের রেসিপিটি শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। দেখুন মাছগুলো নিচের পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে 2 পিঠেই সমানভাবে ভেজে নিতে হবে। একটু পর পর তেল ও ঘি ব্রাশ করতে হবে। দেখুন তেল ও ঘি এখন ব্রাশ করে নিব। রেস্টুরেন্টে চিকেন বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ এবং তেলাপিয়া মাছের বারবিকিউ আজকে শেয়ার করলাম। রেস্টুরেন্টের অসংখ্য রেসিপি আমি এই ইউটিউব চ্যানেল রাব্বি স্পাইসি কিচেন অথবা ফেসবুক পেজ রাব্বি স্পাইসি কিচেনে শেয়ার করেছি। A to Z রেসিপিগুলো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন একটু পর পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং তেল ও ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন
পারফেক্ট কালার চলে এসেছে। এরকম কালার চলে আসলে বুঝে নিতে হবে আপনার বারবিকিউটি সম্পূর্ণ হয়ে গেছে। আজকে সুন্দর এই তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টের রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি এবং পেজটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।